বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লিহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলী মার্কেট, দোতলা, চৌমুহনী, চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফিলের পক্ষ থেকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। মহান আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, মিনহুম মান কাল্লামাল্লাহ। এই রসুলদের মধ্যে এমন কিছু রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। ওয়ারাফা বাদাহুম দারাজাত। রসুলদের মধ্যে একজন রসুল যার অসংখ্য মর্যাদা আল্লাহ নিজে বুলন্দ করেছেন। মুফাসসিরিন ইকরাম এই কথার মধ্যে একমত, যার অসংখ্য মর্যাদা বুলন্দ করেছেন উনি হচ্ছেন আমাদের নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? ঠিক। সবসে আওলা লাহামা রানবী, সবসে सबसे रानबी सबसे माशाल्लाह। सबसे आला व आला हमारा नबी, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। এই মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ। একদিক দিয়ে দেখবেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হে রাসূল আমি আপনার জন্য আপনার জিকির বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য আপনার জিকির বুলন্দ করেছি। আয়াতের তাফসীর দেখলাম ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, বুখারী কিতাবুত তাফসীর, এই আয়াতের তাফসীরে হাদিস নকল করেছেন। ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন, আরো অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন। আল্লাহ তুমি তোমার রাসূলের জিকির বুলন্দ করেছো, পদ্ধতিটা কেমন? আমার ভাইরা, আযানে আমার নবীর নাম আছে তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে নাকি? ইকামতে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আছে তো? বাস হাদিসে কুদসি, ইযা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, যখনই আমার নাম উল্লেখ করা হবে, যখনই আমার নাম উল্লেখ করা হবে পাশাপাশি তোমার নামও উল্লেখ করা যাবে। ইযা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম জিকির করা যাবে, আমার নাম উল্লেখ করা যাবে, সাথে সাথে তোমার নাম উল্লেখ করা যাবে। সুবহানাল্লাহ। বাস এক
কথাই বুঝে নেন, যেখানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশাপাশি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলের জিকির বুলন্দ করেছেন কতটুকু? কতটুকু জানি না বাবা, এতটুকু বলবো যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। শিরিক হলো নাকি? সুবহানাল্লাহ। শিরিক না বাবা। আল্লাহ হচ্ছেন খালেক, রাসূল হচ্ছেন মাখলুক। মাকাম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝতেছেন তো নাকি? আমি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ আমার রাসূলের জিকির বুলন্দ করেছেন। আল্লাহ আমার রাসূলের মর্যাদা বুলন্দ করেছেন। আর রাসূল পাকের মর্যাদা আল্লাহ যে বুলন্দ করেছেন তার অনেক পদ্ধতি রয়েছে। তন্মধ্যে একটা পদ্ধতির কথা বলবো, সেটার নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আশ্চর্য লাগে, खुदा की रजा चाहते हैं दो आलम, समग्र कायनात अर्श कुर्सी लौह कलम, चंद्र सूर्य ग्रह नक्षत्र खुदार खुदाई चाই আল্লাহকে রাজি করতে। সুবহানাল্লাহ। সবাই কাকে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। সবাই আল্লাহকে ডাকে, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অসুবিধা হবে, বলতে চেয়েছিলাম সমগ্র কায়নাত চায় আল্লাহকে রাজি করতে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পড়ে। কথা বলেন না কেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, একটা দুটো আয়াত না কোরআনে পাকের মধ্যে। আল্লাহু আকবার। আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর তাসবিহ পড়ে, পড়ে না? সিজদা শুধু আপনারা দিচ্ছেন না, সবাই আল্লাহকে সিজদা দেয়, দেয় না? এখানে অনেক উলামা ইকরাম আছেন, অনেক মাদ্রাসার ছাত্র আছো। আমি বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা হলো, একদিন আসরের পরে সূর্য অস্ত যাওয়ার সময় মসজিদে নববী শরীফের দরওয়াজায় আমার রাসূল ছিলেন, আমার নবীর সাহাবা ইকরাম ছিলেন। বিশেষ করে আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সূর্য ডুবে যাচ্ছে, আমরা বলি সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু যর আতাদরি আইনা তাযহাবু শামস? আবু যর আতাদরি আইনা তাযহাবু শামস? এ আবু যর জানো সূর্য কোথায় যাচ্ছে? আমার নবী সাহাবী উত্তর দেয়, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। মুখতালিফ রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, হে আবু যর গফারি, ওয়াহিয়া তাযহাবু ইলা তাহাতিল আরশ। আবু যর শোনো, সূর্য যাচ্ছে মহান রব্বুল আলামিনের আরশ আযমের নিচে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আবু যর, এই সূর্য যাচ্ছে
আরশ আযমের নিচে। হুজুর কি জন্যে? বলে সূর্য তার যে কক্ষপথ আছে, তার কক্ষপথ প্রদক্ষিণ করে লাস্টে আরশ আযমের নিচে যায় আল্লাহকে সিজদা দিতে। আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আরশ আযমের নিচে যায়, আল্লাহকে সিজদা দে। আল্লাহকে সিজদা দেওয়ার পরে পারমিশন নে, মালিক ও মাওলা আমি কি আবার প্রদক্ষিণ করব? এভাবে মহান রব্বুল আলামিনের হুকুম নিয়ে এ সূর্য প্রদক্ষিণ করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল পাকের হাদিস বলেন, ইয়া বাজার আতাদেরি আইনা তাজহাবুশ শামস, আবু যর জানো সূর্য কোথায় যাচ্ছে? তাহলে আসা যাওয়া, আসছেন যাচ্ছেন কে? সূর্য। রাসূল পাকের হাদিস মোতাবেক পৃথিবী ঘুরছে না বাবা, সূর্যই ঘুরতেছে। ঠিক। আর এটা বললাম হাদিস, আল্লাহর কোরআন বলেন ওয়াশ-শামসু তাজরি, এটা তো আল্লাহর কোরআন। ওয়াশ-শামসু তাজরি, সূর্য জারি হয়, সূর্য প্রদক্ষিণ করেন লিমুস্তাকাররিল্লাহ, তার একটা নির্ধারিত স্থান থেকে। কথা বলেন না কেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, সূর্যের একটা স্থান আছে যেখান থেকে সূর্য জারি হয়, সূর্য প্রদক্ষিণ করেন, তার একটা নির্ধারিত স্থান আছেন। আর এই আয়াতের তাফসীর হলো সূর্যের নির্ধারিত স্থান কি, যেখান থেকে সূর্য প্রদক্ষিণ করে, বলে তার স্থান হচ্ছে আরশ আযমের নিচে। কোরআন বলেন, হাদিস বলেন, প্রমাণ করছে পৃথিবী ঘুরে না, কে ঘুরতেছে? আর কোরআনে বলছে সূর্য ঘুরতেছে, হাদিস শরীফ বলছেন সূর্য ঘুরতেছে। ইহুদি নাসরার দেশে যতগুলো কোরআন রিসার্চের, কোরআন স্টাডি করার, কোরআন রিসার্চের স্থান আছে, এতগুলো স্থান কোরআন রিসার্চের স্থান মুসলিম সমাজের মধ্যে নাই। ঠিক। আমি কি কথাটা বুঝতে পারছি? ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, খ্রিস্টানের দেশে কোরআন রিসার্চের যত সেন্টার রয়েছে তার অর্ধেক সেন্টারও মুসলিম বিশ্বে নাই। অর্থাৎ বুঝাতে চাচ্ছি প্রায় খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে করে আজকে বিভিন্ন জিনিস আবিষ্কার করে আজকে বিজ্ঞানকে ওরা দখল করে নিয়েছে, গোটা বিশ্বের মুসলমানকে ওরা কাবু করে ফেলছে। हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफ़त हुई हमारी भूख से मर रहे हम। हिकमत हुई हमारी, हिकमत विज्ञान, साइंस, साइंस साइंस, कॉमर्स, आर्ट्स, मैथमेटिक्स, इकोनॉमिक, जियोग्राफी, केमिस्ट्री, अरे साइंस विज्ञान सब আমাদের। আরে এলমে গায়েবের উপর যে কিতাব আলা হযরত লিখেছেন, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায় বসে নো, আপনাদের হুজুররা তো হ্যাঁ আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে না, শিরিক হবে। ওরা গায়েব কাকে বলে, গায়েব কাহাকে বলে এটাও জানে না। গায়েবের ডেফিনিশনও কথা বলে না কেন? আমি কাউকে হ্যাকারতে আমার স্বভাব না, আমি কোরআন হাদিসে বলবো। নসিব ভালো থাকলে হেদায়েত পাবে, না না থাকলে পাবে না। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা বলছি যে রাসূল পাক যে গায়েব জানেন, এটা রাসূল পাকের নিজস্ব জ্ঞান নয়, এটা আল্লাহ দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ দান করেছেন, ঠিক কিনা? আল্লামা নাসিরুদ্দিন বাইদাবি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই ব্যাখ্যায় আল্লামা নাসিরুদ্দিন বাইদাবি গায়েবের ডেফিনিশন দিচ্ছেন।
আল মুরাদু বিল খাফি ইল্লাযী লা তুদরিকুল হিসসু ওয়ালা তাকতাদিহি বাদাহাতুল আকাল। গায়েব বলা হয় যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। বস এক কথাই বলবো, আমার আলা হযরতের একটা শেরে যথেষ্ট। और कोई गायब क्या तुमसे नेहा हो बला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যে রাসূলের চক্ষু মুবারক থেকে স্রষ্টা গোপন থাকতে পারে নাই, ওই রাসূলের চক্ষু থেকে সৃষ্টি কিভাবে গোপন থাকবে? আল্লাহু আকবার কবীরা। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনি যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। এটা আপনার উপর আপনার রবের বড় দয়া, বড় মেহেরবানি। ঠিক আমাদের ব্যাপারে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দিয়েছি একেবারে অল্প। সুবহানাল্লাহ। তোমাদেরকে ইলম দিয়েছি একেবারে অল্প। আর রাসূল পাকের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনি যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। এটা আপনার উপর আপনার রবের বড় দয়ার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল জানেন না এমন কোন জিনিস আছে? কথা বলেন। তাহলে বুখারী শরীফ নিবেন কোথায়? আমার রাসূল মসজিদে নববী শরীফে দাঁড়ালেন ফজরের নামাজের পরে, আরম্ভ করলেন আমবাদিল খালক, সৃষ্টির শুরু থেকে আরম্ভ। কথা বলেন না, সৃষ্টির শুরু থেকে আরম্ভ বলতে 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 কতক্ষণ বললেন? হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব এক দাঁড়ানোতে নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম প্রশ্ন করেন কিভাবে সম্ভব? বলে রাসূল পাকের মুজিজা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, হাফিজাহু মান হাফিজা নাসিয়াহু মান নাসিয়া। রাসূল সব বলে দিয়েছেন, যারা স্মরণ রেখেছেন স্মরণ রেখেছেন, যারা ভুলে গেছেন ভুলে গেছেন। রাসূল কিন্তু সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো আশ্চর্য লাগে, আমি এগুলো তো অনেক লম্বা আলোচনা বাবা, কিভাবে বলবো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এই আয়াতের তাফসীর, আয়াতের তাফসীরে দেখেন, মিশকাতটা দেখেন তো, মিশকাতটা দেখেন তো বাবা, মুসলিম শরীফ, বুখারী শরীফ দেখেন তো, তিরমিজি শরীফ দেখেন তো, মিশকাত শরীফ দেখলে হবে। সাহাবা ইকরাম, কয়েকজন সাহাবী তাদের বাহন হারিয়ে ফেলছে, সন্ধান পাচ্ছেন না। একদিন দুদিন তালাশ করার পর না পেয়ে রাসূলের পাকের দরবারে আসছেন। ওরা চিন্তা করলো আমরা গোটা দিন তালাশ করে না কোথায় আছেন না জানলে রাসূল কিন্তু বলতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল বলতে পারবেন। রাসূলের পাকের কাছে আসছে, ইয়া রাসূল আমাদের উট হারিয়ে ফেলছি, পাচ্ছি না। আমার নবী অমুক পাহাড়ের সাইডে একটা লতার সাথে তোমাদের গোড়ার লেগাম বেজে আসতে পাচ্ছেন, নিয়ে আসো। দৌড় দিলেন। কোথায় গোড়া আছে রাসূল জানেন, উঠ আছে রাসূল জানেন। দৌড় দিলেন। তো এটা খবিস কদু নাছিল, খবিস না বুঝু এই যুগত তো আছে, রাসূলের যুগত নবীর ফরাতা, নবীর পিছনে নামাজ পড়ে রাসূলের পাকের সঙ্গে যুদ্ধের মাঠে যুদ্ধ করে, কিন্তু মূলত নবীর দলের না। এ শুনছো? বলে কি? বলে দেখছো এরা ওঠ হারিয়ে ফেলছে, দুদিন তালাশ করলো পাইলো না, আর নবী এখানে বসে থেকে বলে দিয়েছে অমুক জায়গায় ওঠ আছে। নবীর কাছে কি ওঠের খবর থাকবে? আমরা এতগুলো নবীর সঙ্গে থাকি, আমরা তো মূলত নবীর দলের না। যদি কিনি নবীর সঙ্গে থাকি, নবীর সঙ্গে খাই থাকি, আমরা কিন্তু মূলত নবীর দলের না। তো এই খবরটা যে নবীর কাছে নাই, নাউজুবিল্লাহ বলে, আচ্ছা ওই খবর নবীর কাছে আছে না?
না জানা এক কথা, না বলা আরেক কথা। কথাটা বুঝতে পারছেন তো নাকি? রসুল তো বলছেন না, তো এরা মনে করছে রসুল জানে না। তারপর কি হলো, আমার এই তাদের এই সমালোচনাটা, অর্থাৎ নবীর কাছে ওটার খবর আছে, আমাদের খবর নাই। এই যে রসুলের পাকের অদৃশ্য জ্ঞান নিয়ে সমালোচনা করলো মুনাফিকরা, এটাও নবীর কানে চলে গেছে, এটাও নবীর কানে চলে গেছে। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নবীর মিম্বরে দাঁড়ালেন, তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? উটের খবর আছে আমার কাছে, তোমাদের খবর নাই। সেই সত্তর শপথ করে বলছি, যার কুদরতের হাতে আমি নবীর জান, সে সত্তর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে কার কি জিজ্ঞাসা করার আছে, আল্লাহর কসম আমি সব বলে দেব। এই মুহূর্তের মধ্যে কার কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম করে বলছি আমি সব বলে দেব। আচ্ছা বলেন, আল্লাহর কসম কার কি জিজ্ঞাসা করা আছে আমি সব বলে দেব, এই কথা কে বলতে পারে? যে সব জানে। কথা বলেন না কেন? একজন সাহাবী ছিলেন, সে ছোটবেলায় মা বাবা মারা গেছে, তো বাবার নাম জানতেন না, বন্ধু বান্ধব তাকে একটু কষ্ট দিত। উনি বলেন, কোন মুনাফিকরা জানি না আল্লাহর নবীর রাগ উঠাই দিছে, নবী কসম করে বলছে কার কি জিজ্ঞাসা করার আছে করো, আমি সব উত্তর দেব। ওই সাহাবী বলেন, এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করিনি। মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাবার নাম কি? আমার নবী চিন্তা ছাড়া ভাবনা ছাড়া ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন। আমি বুঝাতে চেয়েছিলাম আদ-দাওলাতুল মাক্কিয়া ফিল মাদাতিল গায়বিয়া, রাসূল পাকের ইলমে গায়বের উপর এই কিতাবটা আলা হযরত লিখেছেন মক্কায়ে মুআজ্জামায়ে মদিনায়ে পাক। ঠিক। এই কিতাবের কয়েকটা অংশ আমার কাছে আছে, আমি দেখলাম, আমার অনেক কষ্ট হয়েছে। এমন এমন মন্তেকের কায়দা, আকলিয়াত এবং নকলিয়াত, আকলিয়াত এবং নকলিয়াত সব দিক দিয়ে এমন একটা কিতাব লিখে দিয়েছেন রাসূল পাকের ইলমে গায়বের উপর। তৎকালীন হারামাইন শরীফাইনের সমস্ত ফুকাহায়ে কিরাম কিতাবের মধ্যে সিগনেচার করতে বাধ্য হয়েছে, তাকরিজ লিখতে বাধ্য হয়েছে। ঠিক। আল হযরত সম্পর্কে আপনারা জানেন না, স্টাডি করেন। আল আতায়া নববিয়া ফতওয়ায়ে রাজবিয়া, বর্তমান 24 ভলিউম আল হযরতের একটা খণ্ড, ফতওয়ায়ে রাজবিয়ার একটা খণ্ড তোমরা মুতালা করো। এইখানে যারা কওমি লাইনের ছাত্ররা আছো, তোমাদের হুজুররা এমনি সমালোচনা করবে, তোমরা আলা হযরতের কিতাব মুতালা করো, না থাকলে না পাইলে আমার কাছে যোগাযোগ করিও। এক একটা অংশ মুতালা করো, দেখবে আলা হযরত কোরআন সুন্নাহর কত জ্ঞান রাখতেন আলা হযরত। ঠিক আলা হযরতের যুগে এই ধরনের একটা সংবাদ পত্রিকা আসলো, আলা হযরতের একজন মুরিদ পত্রিকা নিয়ে আলা হযরতকে দিলেন। আলা হযরতকে দেওয়ার পর হাতের মধ্যে একটা অঙ্ক করলেন, 1 মিনিটও লাগে নাই, একটা অঙ্ক তারা বুঝতে মনো, এক অঙ্ক করি, বাঘফল বাঘশেষ বাইর করি। আলা হযরত মুস্কি হেসে বলছেন, কদে দিন আর ফাতল ইত্তুন গাছল। আল্লাহু আকবার কবীরা। আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একটা সায়েন্সের একটা সমস্যা নিয়ে জার্মান যাচ্ছিল, কোথায়? জার্মান যাচ্ছিল, অনেক পেরেশান বুঝতে। আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যাবেন জার্মান, আনোয়ারের রাদার মধ্যে ঘটনা নকল করা হলো। তো ওনার একজন বন্ধু ছিল আলা হযরতের মুরিদ, বলে আপনি এত পেরেশান কেন? বলে ভাই আমি একটা জিনিসের মধ্যে বেঁচে গেলাম, এই সমস্যার সমাধান তো হিন্দুস্তানি কেউ পারবে না, আমাকে জার্মান যেতে হয়। বলে ভাই আমি একটা কথা বলতাম, আপনি কি মানবেন? বলে কি? বলে আমার একজন হুজুর আছে বেরেলি শরীফ, ইমাম আহমদ রাজা, আমি আপনাকে পরামর্শ দেব,
বলে ভাই টিকেটের পয়সা আমি দেব, একটা হুজুর পারুক আর নাই পারুক আমার সঙ্গে যেতে তো আপত্তিটা কি? ওনার কথা উনি মজবুরি হলেন, মজবুর হয়ে উনি বেরেলভী শরীফ আসলেন। ওই সময় আলা হযরত ফতোয়া লিখতেছেন, উনি সবসময় কিতাব লিখতেন, ফতোয়া লিখতেন। তো আসছেন, উনি বললেন হুজুর ইনি একজন অমুক নামাজ, আমি নামটা ভুলে গেলাম, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি একটা সূত্র নিয়ে সমস্যায় পড়ে জার্মান যাচ্ছেন, আমি বুঝে নিয়ে আসলাম। হুজুর আপনি কি ওনার তার কথা একটু শুনবেন? বলে বলো বলো, ওনাকে বলো, বলেন বলেন। আমার সমস্যাটা মনোযোগ সহকারে শুনতে হবে, এটা কঠিন জিনিস। আরে বাবা তোমার কাজ তুমি করো তো, কি বলার আছে বলো। আলা হযরত ফতোয়া লিখতেছে, কেউ খেয়াল না করিস, আরে বলো আপনি বলেন না। তখন আলা হযরত এদিকে কিতাব লিখতেছে, ওইদিকে প্রফেসর সাহেব তার সমস্যাটা বলছেন। আলা হযরত 1 মিনিট কলমটা রেখে একটা অঙ্ক করে দিলেন, এটা তোমার সমস্যা সমাধান। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাদলে বেরলভী মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়তেন। ওনার তাসবিহ তাহলিলের পরে উনি ফান খেতেন, আর আলা হযরতের ঘরে আসা যাওয়া করার জন্য ছোট্ট একটা নাবালেগ বাচ্চা রেখেছেন। তো আলা হযরতের দরবারে একটা ছোট বাচ্চা ছিল খাদেম, ওনার কথাবার্তা কিছুর জন্য ঘরে পাঠাতেন। তো আজকে মাগরিবের নামাজের পরে ভিতর থেকে ফান আনতে দেরি করেছে, হুজুর তুমি একবার ফানের টক উঠি হওয়া। এবার আলা হযরত তো গরম মানুষ, উনি খুব রাগী ছিলেন। উনি রাগান্বিত হয়ে ওই ছেলে ফান নিয়ে যখন আলা হযরতের খেদমতে আসলেন, আলা হযরত রাগান্বিত হয়ে এতক্ষণ দেরি করছিস কেন? তার মুখের মধ্যে একটা কি দিলেন, একটা থাপ্পড় লাগাই দিলেন। থাপ্পড় লাগিয়ে দেওয়ার সাথে সাথে নিজে চিন্তা করলেন আমি একই কাজ করলাম, আমি তো এটা অন্যায় করেছি। কারণ ফান আনতে দেরি করেছে, এটা তো বাচ্চার দোষ নয়। দেরি করলে আমার ওয়াইফ দেরি করতে পারে, দোষ করলে আমার ওয়াইফের হবে। আমি কেন এই ছেলেকে থাপ্পড় দিলাম? আলা হযরত 7 মুহূর্তের মধ্যে মোমের মতো গলে বলতেছেন, বাচ্চা আমি তো মারাত্মক ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি কেন তোমার গায়ে হাত লাগালাম? দোষ তো তোমার না, দোষ হলে আমার ওয়াইফের হতে পারে। এই ছেলে তুমি এদিকে আসো, আমি তোমাকে যেভাবে থাপ্পড় দিয়েছি, আমি ইমাম আহমদ রেজার গালে থাপ্পড় দিয়ে তুমি তার কিসাস নাও। সুবহানাল্লাহ। পারবেনি? আলা হযরত সমালোচনা করার অর্ধেক মুরিদানরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আপনি কি বলছেন? ও বাচ্চা কেঁদে উঠলেন, হুজুর আমার দ্বারা সম্ভব না, হুজুরের গায়ে হাত লাগানো আমার দ্বারা সম্ভব না। যখন হুজুর বলেন না না, আল্লাহ কোরআন শরীফে কিসাস ফরজ করেছেন। কিসাস বদলা, নাকের বদলা নাক, কানের বদলা কান, দাঁতের বদলা দাঁত। ভাই আয়াতুন ধরো না, ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল আইনা বিল আইন। চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, কানের বদলায় কান, দাঁতের বদলায় দাঁত। ওয়াল জুরুহা কিসাস। অপর আয়াতের মধ্যে বলেন ওয়া ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে সত্যিকারের জীবন। আলা হযরত বলেন আমি অন্যায়ভাবে তোমাকে থাপ্পড় দিয়েছি, তুমি আমার গায়ে থাপ্পড় দিয়ে তুমি তার কিসাস নাও। বাচ্চা কেঁদে উঠলেন, হুজুর আমার দ্বারা সম্ভব না। যখন নিরুপায়, আলা হযরত যখন বেশি বলতেছেন, বাচ্চা নিরুপায় হয়ে বলতেছেন, হুজুর ঠিক আছে আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। আমার আলা হযরত বলেন বাবা
তুমি নাবালেগ বাচ্চা, নাবালেগ ছেলে, মাফ করলে হবে না। একটা ঘটনার মধ্যে কয়টা শরীয়তের মাসলা দেখেন। শেষ পর্যন্ত আল হযরত ওই ছেলের হাত ধরে, নিজের হাতে ওই ছেলের হাত ধরে, নিজের হাতে ওই ছেলের হাত নিজের গালে লাগিয়ে কিসাস দিয়েছেন, বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন। ও যে আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পারবেন? আমার ভাইয়েরা, আমার নবীর এত বড় আশিক ছিলেন, কত বড় নবীর প্রেমিক ছিলেন ইমাম আহমদ রাজা। বেয়াদবি মাফ করবেন বাবা, একটা দুইটা কথা বলছি মাত্র, তারপর আমি চলে আসতেছি। ওই যুগে কার, মাইক্রো ট্রেন, প্লেন কিছুই ছিল না, শুধু সামান্য ট্রেন ছিল। মুরিদানদের বাড়ি যেতে ওই যে ফালকি, জানা ফালকি আছে না, ফালকির মধ্যে করে এক এক জায়গায় যেতেন। একদিন ফালকি নিয়ে মুরিদানদের বাড়ি যাচ্ছেন। ফালকি যারা বহন করে তাদেরকে কি বলে বাবা? কোন জায়গায় বলে খার, কাহার, উর্দু তো বলো কাহার, কাহার পর্যন্ত খার, কোন জায়গায় বলে সোয়ারি, এক এক জায়গায় এক এক নাম। আমার ভাইয়েরা, আলা হযরত থেকে কাঁদি নিয়ে, ফালকি কাঁদি নিয়ে যখন সামান্য যেতে দেরি, আলা হযরত ডাক দিয়ে বলে, তোমরা যারা ফালকি বহন করতেছো ফালকিটা রাখো। ওরা মনে করছে মনে হয় আলা হযরতের হাজত হয়েছে, কোন ফাখানা ফাসরাবের হয়তো হাজত হয়েছে। ফালকিটা রাখলেন, রাখার পরে আলা হযরত ফালকির ভিতর থেকে বেরিয়ে আসে, থর 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 করে কাঁপছে, দুই চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আপনারা যারা ফালকি বহন করতেছেন, নিশ্চয় আপনাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর বংশের লোক আছো। নিশ্চয় আপনাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর বংশের লোক আছো। আমি নবীজির দোহাই দিয়ে বলছি, কে স্বীকার করো, কারণ আমার নাকে আমার নবীর সুগন্ধি আসছে। যে আলা হযরতের নাকে রসুল পাক আওলাদ থেকে রসুল পাকের সুগন্ধি ধরতে পারে, নাকি বে কেন হয়? এই ধরনের একটা নস দেখলাম কোরআন শরীফে। ইয়াকুব আলাইহিস সালাম, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আজকে আমার ছেলে ইউসুফের সুগন্ধি পাচ্ছি। আল্লাহু আকবার কবীরা। যাকে সবাতু কুয়ে মোহাম্মদ, আশাকরা বলে, যাকে সবাতু কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লাকে সুঙ্গা খুশবুয়ে মোহাম্মদ, আর লাকে সুঙ্গা খুশবুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम, यादों में जिसकी नहीं होश तना जा हमको, फिर दिखा देवरूह, फिर दिखा देवरूह मेरे फिरोजा हमको। अल्लाहु अकबर। पर्दा उस चेहरा अनवर से उठा कर एक बार, पर्दा उस चेहरा अनवर से उठा कर एक बार, अपना ये ना बना आए मैं ताब हमको, याद में जिसकी नहीं ला यत्तखिदिल मुमिनूनल काफिरीना औलिया मिन दुनिल मुमिनीन। আল্লাহ বলেন, কোন মুমিন ছাড়া বিধর্মীদেরকে বন্ধু বানাতে পারে না।
খ্রিস্টান ইহুদি নাসরা কোনদিন মুসলমানের বন্ধু নয়। খিরি ভাই আপনি সূরা ফাতিহায় কি পড়েন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অভিশাপ প্রাপ্ত যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো এসব মানুষের পথে আমাকে চালিও না, পথভ্রষ্ট মানুষের পথে আমাকে চালিও না। দুই দল মানুষ, একদল মাগদুবে আলাইহিম, যাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, গজব দেওয়া হয়েছে, এমন মানুষের পিছনে আমাদেরকে চালিও না। পথভ্রষ্ট মানুষ, এই আয়াতের তাফসীর করলাম। জমহুর মুফাসসিরিন ইকরামের অভিমত হলো মাগদুবে আলাইহিম দাল্লিন, এই দুই দল কারা? জমহুর মুফাসসিরিন ইকরাম তাফসীর করছেন হুমুল ইহুদু ওয়ান নাসারা। হুমুল ইহুদ ওয়ান নাসারা, ওরা ইহুদি ওরা নাসারা। অর্থ দাঁড়াবে আল্লাহ আমাদেরকে তুমি ইহুদ নাসারার রাস্তা দিয়ে চালিও না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাদেরকে চালাও। তোমার নেয়ামত প্রাপ্ত বান্দা, নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ আয়াতের মধ্যে বলেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা জানো? আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন চার প্রকারের মানুষ: আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়া ইকরাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দলি বালি মোর, মদিনার দলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। আমার আলা হযরত সবক দিচ্ছেন আমাদেরকে, জমিন জমা तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। पढ़ें जमीन जमा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए। अरे अल्लाह আমাকে মুখ দিয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठेंगे वहाँ तुम्हारे लिए। আমি আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন কথা বলা রাসূলের জন্য, শরীরে জান দিয়েছেন রাসূলের জন্য। দুনিয়ায় আসছি আমার নবীর জন্য, কাল কিয়ামতের মাঠে উঠব আমার রাসূলের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি এক পয়সা, আমি পয়সা খরচ করব আমার রাসূলের জন্য করব। মারহাবা বলেন। নবী সাহেব না उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, के मेरे कब से निकाब में है। আমার বাবারা সমগ্র কায়নাত আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে,
আল্লাহর তাসবিহ পড়ে গাছ বাস লতা পাতা পোকা জোকা মশা মাছি স্থলভাগ জলভাগ গ্রহ নক্ষত্র খোদার খোদাই আল্লাহর তাসবিহ পড়ে, ঠিক কিনা? সবাই আল্লাহকে ডাকে, কিন্তু বাবারা মেরাজুন নবী এমন একটা চ্যাপ্টার, আজকে আমরা যদি একটু গবেষণা করি দেখতে পাবো আমার নবী বলছেন, আমি রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত্রে এশার নামাজ পড়ে আমার চাচতো ভাই আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। খুবই দ্রুত বেগে বলছি, আমি ঘুমিয়ে পড়লাম। আমি কোন অবস্থায়? আনা বাইনাল ইয়াকজাতি ওয়ান নাওম, আমি ঘুম এবং জাগরণ দুইয়ের মাঝখানে ছিলাম। তন্দ্রা ভাব ছিল। ফুরিজা সাকাফু বাইতি, গড়ের ছাদ খুলে জিবরিল আসছে আমি নবীর দরবারে। সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। নবীজি আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তাশরীফ আনুন। আজকে आने वाला है महबूब मेरा। शायर होले एंग सुंदर করে বানা কইতে आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरशे तो सजाओ। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमली वाले सूर रहते और जिब्रील आए और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ। जिब्रील বলেন হুজুর আপনি তাশরীফ আনুন, আল্লাহ আরশের কুরসি সাজিয়েছেন, আমাকে পাঠিয়েছেন জান্নাত থেকে বোরাক নিয়ে। হুজুর আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি নবীকে নিয়ে গেলেন ওই উম্মাহানির ঘর থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হাতিমে কাবা। আমাকে চিৎ করে শোয়াইলেন। এখান থেকে এই পর্যন্ত, এটা হাদিসের ইবারত, এখান থেকে এ পর্যন্ত জারুদ বলেন হলকুম থেকে নাভি পর্যন্ত আমি নবীর বক্ষ বিদীর্ণ করা হলো। রসুলের সিনে পাকি করলেন, অপারেশন করলেন, বিদীর্ণ করলেন। কি দিয়ে? বাবারা এ হাদিসের ব্যাখ্যা করতে করতে বাইহাকি শরীফে গিয়ে দেখলাম লাম ইয়াকুনিশ শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসলিদ্দাম। আমার নবীর অপারেশন বক্ষ বিদীর্ণ, অস্ত্র চারা হয়েছে, এক ফোঁটা রক্ত ঝরে না। তাহলে স্পষ্ট হয়ে গেল আগুন পানি মাটি বাতাস এই আনাসের আরবা দিয়ে যে বডি তৈরি করা হয়েছে, এটাকে যদি অপারেশন করতে হয় ছুরি লাগবে, চাকু লাগবে, অস্ত্র লাগবে। অস্ত্র ছাড়া এমনি অপারেশন হবে না, ঠিক কিনা ভাইরা আমার? আর রসুল পাকের অপারেশন হলো অস্ত্র চালা। প্রমাণ হয়ে গেল রসুল পাকের শরীর নূরানি শরীর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন ফাখরাজা কলবি, খুব তাড়াতাড়ি বলছি আমি। জিবরিল আমার বক্ষ বিদীর্ণ করে আমার কলব বের করলেন। কলব বের করে কোথায় রাখলেন? জিবরিল আসার সময় জান্নাত থেকে দুইটা স্বর্ণের পেয়ালা এনেছেন, দুটো স্বর্ণের থালি এনেছেন। স্বর্ণের থালির মধ্যে আমি নবীর কলব রাখলেন। এখানে মশলা জেনে রাখবেন,
কোন পৃথিবীর কোন নারী পুরুষ স্বর্ণের তালি ব্যবহার করতে পারবেন না, হারাম। স্বর্ণের বর্তন, স্বর্ণের পেয়ালা, স্বর্ণের গ্লাস কেউ ব্যবহার করতে পারবেন না, হারাম হারাম হারাম। আর জান্নাতের গ্লাস হবে স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি জান্নাত বানাই হইতে রনি দেজি ওয়াকাওয়ারিরুহু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের একটা মেট্রোস কত বড় জানো? জান্নাতের একটা মেট্রোস 7 আসমান 7 জমি মিলে যত্তর। আমি যখন নবীর হাট নবীর কলব দত করছিলাম, আমি জিবরিল দেখতে পেলাম ফিহে আইনানে, ফিহে আইনানে তাবসুরান ওয়া উজনানে তাসমান। আমি জিবরিল দেখতে পেলাম নবীর কলবের মধ্যে এমন দুটো কান দেখেছি যেই কানে শুনে, এমন দুটো চক্ষু দেখেছি যেই চোখে দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সামনে দেখি পিছনে দেখি না, কাছে দেখি দূরে দেখি না, উপরে সামনে উপরে দেখি নিচে দেখি না। আমার ভাইয়েরা, আমার নবীর বৈশিষ্ট্যতা, আমার নবীর সামনে যেভাবে দেখে পিছনে সেভাবেও দেখে, আমার নবী উপরেও দেখে, আমার নবী নিচেও দেখে। দেখে নাকি? কথা বলেন না, দেখে নাকি? আমার নবী কাছ থেকেও শুনে, দূর থেকে শুনে। নবীজির কাছে দূরে কাছে এক সমান। দূর নজদীক सुनने वाले वो कान लाले कारा मत पहला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम शमाए नबी बोलें এরপরে আমার কলব আমার জায়গায় রেখে দিয়ে জিবরিল সিলাই করে দিলেন। আমার সামনে একটা চতুষ্পদ আনা হলো, ফাওকাল হিমারি দোনাল বাগাল, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ইকালু লাহুল বুরাক, তাকে বুরাক বলা হয়। উম্মত, এই বুরাকের গতিবেগ কত জানো? চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে বুরাকের এক কদম মাত্র। আমার ভাইরা, শুধু আমার রসুলের তুলনা নয় তাই না, আমার রসুলের বাহনেরও কোনো তুলনা নেই। আমার নবীর বাহনেরও কোনো, সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুতের গতি আমার ভাইরা 1,86,000 বর্গমাইল। আর আমার রসুলের বাহনের গতিবেগ কত? আমার রসুল বলছেন 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, চোখের জ্যোতি যেখানে শেষ ওখানে এক কদম। আমরা জমিনে সে আসমান দেখতেছি, তাহলে বুঝা গেল বুরাকের এক কদম মাত্র। এমন গতিবেগ সম্পন্ন বুরাক নবীর সামনে নিয়ে আসলেন। তিরমিজি শরীফের হাদিস, বুরাক নাকি নাচানাচি করতেছে, বুরাক নাচানাচি করতেছে। জিবরিল দামাক দিয়ে বলে, এই বুরাক তুই এই আচরণ করছিস কেন? তুই কি জানিস আজ তোর পিঠে কে চড়বে? দমক দিয়ে যখন বলল থেমে গেল। এ হাদিসের ব্যাখ্যায় মুহাক্কিকিনরা বলে, জিবরিল নাচানাচি করার পিছনে কারণ কি জানো? একটা জিনিস আদায় করার জন্য। আদায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা জিনিস, আজকে তো আপনি দয়া করে আমার পিঠে চড়বেন, আমি আপনার বাহন হব নবী গো মেরাজ রজনীতে, কিন্তু হুজুর জান্নাতে যাওয়ার সময় আপনি আমাকে ব্যবহার করবেন কিনা? এ হাদিসের অনেক ব্যাখ্যা বাবা, অনেক আলোচনা, এত সম্ভব না। আমার নবী বলেন, আমি ওই যে কলব বের করলো, কলব বের জমজম কূপের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ফামুলিয়া ব্যস্ত থেকে আসার সময় এক পেয়ালা ঈমান আর এক পেয়ালা হিকমত। ঈমান হিকমত ইন কি আয় করতে না বাজি, ইন খোদাই জানে, ইন রাসূলও জানে। ওগুলা ঢুকাই দিয়েছেন ফামুলিয়া আমার নবীর কলবের ভিতর। ঈমান হিকমত
ঢুকায় দেওয়া হলো। এরপরে আমার নবী বোরাকের পিঠে চড়লেন। শুধু জিবরিল নয়, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, বড় বড় তিনজন ফেরেশতা। শুধু ছিল না আজরাইল আলাইহিস সালাম। ইবে নাই খানি বেখন একটা ফাংশন নাই, ইবের ফাংশন আর কান। জিবরিল, মিকাইল, ইসরাফিল বড় বড় তিনজন ফেরেশতা আসছেন। কেউ লাগাম ধরেছেন, কেউ পেছনে আছে। অসংখ্য নূরি জগতের ফেরেশতা রওনা হয়ে গেলেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে রওনা হয়ে গেলেন বাইতুল মসজিদে আকসা পর্যন্ত। মাঝখানে যাওয়ার সময় নবী বলেন, রাআইতু মূসা ফি লাইলাতিন উসরিয়া বি ইউসাল্লি কায়মান ফি কবরিহি। আমি মেরাজ রজনীতে আমাকে যেদিন ভ্রমণ করা হচ্ছিল, আমি বোরাকের পিঠে চড়ে দেখতেছিলাম মূসা আলাইহিস সালাম আফান কবর শরীফের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তখন একজন রাস্তার পাশে যেমন আপনজন পরিচিত লোক হোক, এত দ্রুত বেগে চললে তাকে চিনে যাবে? কিন্তু আমার ভাইরা, বোরাক এত দ্রুত বেগে যাচ্ছে রাসূল পাক বোরাকের উপর, আর মূসা আলাইহিস সালাম জমিনের উপর নয়, জমিনের ভিতরে কবর শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমার রাসূল এত দ্রুত বেগে যাওয়ার সত্ত্বেও রাসূল পাকের চোখের দৃষ্টি কেউ ফাঁক দিতে পারে নাই। জমিন ভেদ করে কবরের ভিতর চলে গেছে। আমার রাসূল চিনেন, ও মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। স্পষ্ট হয়ে গেল আম্বিয়াই কিরাম ইন্তিকালের পরেও আফান কবর শরীফে জিন্দা। শুধু জিন্দা না, ওরা নামাজও আদায় করেন। وَأَعِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমি ইব্রাহিম আর ইসমাইল দুজনকে দায়িত্ব দিয়েছি, আমার সাথে অঙ্গীকার হয়েছে, তোমরা দুজনেই আমার ঘরকে পরিষ্কার রাখবে। কার জন্যে? কেউ আসবে রুকু করার জন্য, কেউ আসবে সিজদা করার জন্য। রুকু করার জন্য আসবে, সিজদা করার জন্য আসবে, তাওয়াফ করার জন্য আসবে, ইতিকাফ নেওয়ার জন্য আসবে। ওদের জন্য তোমরা আমার ঘরকে পরিষ্কার রাখবে, যাতে ওরা পরিষ্কার করে এসে রুকু করতে পারে, সিজদা করতে পারে, তাওয়াফ করতে পারে, ইতিকাফ নিতে পারে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন খানায়ে কাবার। বাপ্পু দুজন আল্লাহর ঘরগান পরিষ্কার করেন। ও আমার নবী, আমার বান্দারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মায়া ত্যাগ করে একটা কাফনের কাপড় আসিলেন, একটা কাপড় পরবে, একটা গায়ে দিয়ে কোট প্যান্ট শার্ট প্যান্ট সব খুলে একটা আসিলেন কাপড় পরবে, আরেকটা গায়ে দেবে। এটা মতের ড্রেস। এজন্যে ওলিউল্লাহ মত দিয়ে দিলে বলতেছেন, এহরাম মাইনি আল্লাহ আপনাদেরকে মেসেজ দিচ্ছে। এহরামের কাপড় যখন হাজুল হারামাইন আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, যখন হেরামের কাপড় পরে, আরে মানুষের কান্না, মানুষের কান্না। আল্লাহ এমন একটা সময় আসতেছে যখন আমার ছেলেরা আমার পরনের কাপড় খুলে ফেলবে, আমার গায়ের শার্ট খুলে ফেলবে, আমার সব খুলে ফেলবে। তিনটা কাপড়, একটা আসিলানো কাপড়, তিনটা কাপড় জড়ায় বেড়াই দিয়ে আমাকে কবরস্থানে যেতে হবে। হাজুল হারামাইন যখন আল্লাহর প্রেমে রওনা হয়ে যায়, আমার ভাইরা গোসল করে যখন তার ব্যাগ থেকে এহরামের কাপড় বের করে, এহরামের কাপড় দেখতেই তাকে মেসেজ দেওয়া হচ্ছে, বান্দা এটা তোর মতের কাফন। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন আমাকে কাফনের কাপড় পরাবে, আমার কাফনের কাপড় পরাবার আগে আগে আমি নিজে নিজে দুনিয়ার কাপড় খুলে আমি মৌতের কাপড় পরে নিচ্ছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সবাইকে নসিব করুক, আমিন। কিন্তু আমার ভাইয়েরা, আমার আলোচনা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানায় কাবা পাড়া দিলেন। ইন্তেকালের পরে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম জমিনে যেটা কাবা মানুষের কিবলা, এটার দায়িত্ব দিলাম তোমাকে। তোমার ইন্তেকালের পরে আরেকটা কিবলার দায়িত্ব দিব, এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا। যখন তোমাকে বলা হবে মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও, অর্থাৎ তোমরা মাহফিলে বসেছো, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় নাই, তোমাকে যখন বলা হবে তুমি একটু সামনে আসো, অনেক ভাই দাঁড়িয়ে আছে, তাদেরকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও, সাথে সাথে জায়গা প্রশস্ত করে দেবে। এই কাজটা যদি করতে পারো, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। এই আয়াতের আলোকে বলছি, জায়গা নাই ভাই, আয় আমার থেকে কিছু ছেড়ে দিলাম, আপনার গরিব মানুষের জন্য, মিসকিনের জন্য, কাঙ্গালের জন্য, গরিবের জন্য আপনার জমিন থেকে, আপনার জায়গা থেকে কিছু ছেড়ে দিলেন। আপনি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার জায়গা প্রশস্ত করে দিয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, আমিন। আমার নবী গেলেন বাইতুল মুকদ্দাসে, বোরাক থেকে নামলাম, সামনে একটা পাথর, পাথরের মধ্যে একটা ছিদ্র, এই পাথরের ছিদ্র দিয়ে আম্বিয়া ইকরাম ইতিপূর্বে তাদের বাহন রশি বাঁধতেন। এখানে জিবরিল বোরাকের লেগাম বাঁধলেন, জিবরিল আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন। আমি ঢুকলাম, আমি বাইতুল মুকদ্দাসে ঢুকে দেখতেছি সমস্ত আম্বিয়া ইকরাম আফন আফন মাজার শরীফ থেকে উঠে সবাই মসজিদে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের মুসাল্লা খালি। সমস্ত আম্বিয়া ইকরাম আজকে আফন আফন কবর শরীফ থেকে উঠে বাইতুল মুকদ্দাসে অপেক্ষা করছেন, ইমামুল আম্বিয়া আসবেন। আজকে আমরা ওনার পিছনে 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার উম্মতের লিস্টের মধ্যে আমাদের নামটা লেখাই ফেলবো। আসুজুলান না, এই জন্য আমার রাসূল বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিবাই। কিয়ামতের মাঠে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तू बनाई है, सुनते हैं कि महशर में। सुबहानाल्लाह बोलें। मूसा अलैहिस सालाम ওখানে কবর শরীফে আছে, ঠিক কি না? আবার এখানে বাইতুল মুকদ্দাসে, আবার কোথায়?
ষষ্ঠ আসমানে। তো এখন প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, তো ওনার কবর শরীফ খালি হয়েছে না? আপনাদেরকে সমস্যার সমাধান দিচ্ছি। মুসা আলাইহিস সালাম কবরেও আছে, মুসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসেও আছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। নবী একজন অনেক জায়গায় থাকতে পারে। আমরা বলছি না, তোমরা লেখো কিতাবের নাম, আমাদের হুজুর না, দেওবন্দীদের এক হুজুর যার নাম শব্বির আহমদ ওসমানী, তার কিতাব শরহুল ফাতহুল মুলহিন শরহে সহিহুল মুসলিম, এই কিতাবে মেরাজের চ্যাপ্টারে উনি বলতেছেন যে মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালামের কবর খালি হয়েছে কিনা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস মুফতি এই কথা বলেন নাই। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম কবরেও আছে, মুসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসেও আছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানেও আছে। আশরাফ আলী থানভী টাকা আরো সহজ করে দিয়েছে, আরো সহজ করে। তোমাদের বড় হুজুর আশরাফ আলী থানভী তার কিতাব হেকায়াত আউলিয়া, অপর নাম আরওয়াহে সালাসা, এই কিতাবে লিখতেছে আল্লাহর একজন মজজুব ওলি আল্লামা হাদরামি, উনি একদিন একটা টাইম 30টা জুমা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে 30টা জুমা মসজিদে একসাথে খুতবা দিয়েছেন, 30টা জামে মসজিদে ইমামতি করেছেন। লিখতেছে আশরাফ আলী থানভী। তো আশরাফ আলী থানভী সাহেব লিখতেছে আল্লামা হাদরামি একজন মজজুব ওলি, উনি একজন ব্যক্তি এট এ টাইম যদি 30টা জুমা মসজিদ মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়, নামাজ পড়া, ইমামতি করে, আমার রাসূল সারা বিশ্বে থাকলে আপত্তিটা কোথায়? নবীদের সাবতারে গিয়ে সাবধান, নবী কিন্তু আমাদের মতো না। আমরা ঘুমাবো, ওলি গস কুতুব আবদাল সময় ঘুমাবেন, আমরা ঘুমাবো, কিন্তু হাদিস প্রমাণ করে আম্বিয়া কিরাম ইন্তেকালের পরে 1 মিনিটের জন্য ওরা ঘুমান নাই, ওরা কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর আমার রাসূল শুধু কবর শরীফে নামাজ পড়তেছেন তাই না, আমার নবী উম্মতদেরকে পাহারা দিচ্ছে। আমার নবী উম্মতের আমলনামা নিয়ে কম্পিউটারের মতো বসে আছে। তোরা দুআলাইয়া উম্মত রে, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। তোরা দুআলাইয়া আমালুকুম, আমি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকের ভিতরে যাব, উম্মত এটাও তোমাদের জন্য মঙ্গল। হুজুর কেন, কি হিসাবে? আমার নবী বলেন তোরা দুআলাইয়া আমালুকুম, উম্মত তুমি যেখানকার উম্মত হও না কেন, তোমার আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। আমি রওজায়ে পাকের ভিতরে বসে বসে তোমার আমলনামা দেখতে থাকবো। ফামা রাআইতু খায়রা, যখন তোমার আমলনামায় নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মাহফিলে গিয়েছো, দুরূদ পড়েছো, সাদকা খেরাত করেছো, সওয়াব যদি লেখা দেখি, আমি নবী আল্লাহর প্রশংসা করি। আর ওয়ামা রাআইতু গায়রাহু, তোমাদের আমলনামায় যদি সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি নবী তোমরা উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমার ভাইরা, আমার নবীর ঘুম নাই, ইন্তেকালের পরে ঘুম নাই। নবী উম্মত উম্মত করে কাঁদছেন। ইসরাফিল সিংহের মধ্যে যখন ফুঁক দেবে, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ বড় বড় ফেরেশতাদেরকে পাঠাবেন, জিবরিল যাও, মিকাইল যাও, ইসরাফিল যাও। সর্বপ্রথম যাবে আনা আফ্ফালু মাইয়ান শাকুল কবর, আমি সর্বপ্রথম জিবরিল, মিকাইল, ইসরাফিল গিয়ে যার কবর প্রথম খোলা হবে, এটা হচ্ছে আমি নবীর কবর। জিবরিল যাবে, মিকাইল যাবে, ইসরাফিল যাবে, আমার নবীর কবর শরীফ খুলবে। খোলার পর ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কায়েম হয়েছে, হুজুর আপনি আসুন, আল্লাহ আপনার জন্য স্টেজ বানিয়েছেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ কিয়ামতের মাঠে এমন একটা স্টেজ সাজাবেন, সৃষ্টির কেউ এত সুন্দর স্টেজ দেখে নাই, এরপর আর কোনোদিন দেখবে না। আমার আলা হযরত বলেন ফাকাত ইতনা সাবাব ইনকাদে বাজমি महशर का के उनकी शान महबूब
কাই জানে वाली है। এটার নাম মাকামে মাহমুদ। এ দলিল দিচ্ছি, শুনেন হুজুররা কিতাব কয়টা পড়ছেন। আমার নবীর স্টেজের নাম, কথা বলেন জোরে, আমার নবীর স্টেজের নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, আর ওই মাকামে মাহমুদ আমার নবী দাঁড়াবেন, আর আমার নবীর চতুর্পাশে যারা নবীকে ঘিরে ধরবেন ওদের নাম কি? ওদের নাম হাম্মাদুন। লিখে রাখেন, কিতাব মাসলা লিখে রাখেন। যারা নবীকে ঘিরে ধরবে কিয়ামতের মাঠ মাকামে স্টেজ ঘিরে নেবে, ওদের নাম হবে হাম্মাদুন। হাম্মাদুন মানে ওই সমস্ত পুরুষ নারী যারা নবীর বেশি বেশি প্রশংসা করত। আল্লাহু আকবার কবীরা। আর নবী মাকামে স্টেজ মাহমুদ তিবু নবীতুন হুজুল্লাহ আয়াতিয়ত তাফসীরুত হুজুর আল্লাহ কইদা আসাইয়া বাসা কারবুকা মাকামাম মাহমুদা। হুজুর এটা তো বুঝলাম না। আমার নবী বলেন মাকামে মাহমুদ ওই স্থান যেখানে দাঁড়িয়ে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ না? তাহলে মুয়াজ্জিন আযান দিলে তাড়াতাড়ি দোয়া ভরিবে, আযানের জবাব দেবেন, জবাব দেওয়ার পরে রাসূলের পাকের উপর দরুদ পড়বেন। এনে দরুদ পড়ানোর পরে আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আথহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার নবী বলেন এই কাজগুলো যারা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি তাদের জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন সমাজ পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। সমাজ এখন ইনশাআল্লাহ আনবো মোরা সুন্নিয়তের পরিবেশ, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলা, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া দেশ হতে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে ইনশাআল্লাহ আনবো মোরা সুন্নিয়তের পরিবেশ, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলাদেশ। তোমার আর ভর থাকবে না, যৌতুক বিরোধী আন্দোলনে থাকবেন। আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, এবার সিদ্ধান্ত হয়ে গেছে, আমার আঞ্জুমান সিদ্ধান্ত নিয়েছে এবছর হজ থেকে আসার পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে প্রথম যৌতুক বিরোধী সমাবেশ হবে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে আপনাদের ফটিয়া কলেজ মাঠে ইনশাআল্লাহ। সবার মধ্যে একটা জোয়ার আসতেছে, যৌতুক বদ্ধ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? দাবি দিয়েছিলাম যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে, শাদী করার জন্য তাকে বাংলাদেশ সরকার ব্যাংক থেকে 5 বছর মেয়াদি সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে। এটা গুরুত্বপূর্ণ কিনা বলেন? দ্বিতীয় নম্বর বলছিলাম যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটা সার্টিফিকেট দেওয়া হোক, এবং এই সার্টিফিকেট যার কাছে থাকবে আগামীতে সরকারি চাকরির ব্যাপারে এদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। এভাবে আমি কিছু দাবি দাবা সরকার কাছে পেশ করেছি। সবাই বলছেন এটা একটু গঠনমূলক প্রস্তাব, এটা গ্রহণীয় প্রস্তাব, কিন্তু এখনো পর্যন্ত সরকার কতটুকু মূল্যায়ন করছে আমি কিন্তু জানি না। তবে আমি আছি, কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, আর মনে থাকবে না, আর অনেকে বিয়দ দিন আর মধ্যে কেন সমাজ এটা পরিবর্তন করতে চাই, পারবো কিনা? ইনশাআল্লাহ আনবো মোরা সুন্নিয়তের পরিবেশ, আঞ্জুমানে রাজাবিয়া নূরিয়া বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। এতক্ষণ বসে থাকবেন এটা আমি কোনোদিন বিশ্বাসও করি নাই। এই যৌতুক বিরোধী সমাবেশের দাওয়াত দিয়ে যাচ্ছি, সবাই এখন থেকে প্রস্তুত হচ্ছেন তো? গলি গলি আঞ্জুমান গঠন করেন, ছেলেরা স্কুল কলেজ রিক্সাওয়ালা সবাই সর্বস্তরের সুন্নি জনতা আপনারা গলি গলি আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া সংগঠন গঠন করেন। ইনশাআল্লাহ
আমরা দেখাই দেব এই যৌতুক বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে।